নমস্কার, আমার বুড়িভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল বুড়িভোজ। আমি আজকে বানাবো একটা নিরামিষ ডালের রেসিপি। এরকম একটা রেসিপি থাকলে কিন্তু নিরামিষ দিনের ভাত খেতে আর কিছুই লাগবে না। সমস্ত সবজি দিয়ে এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন। বাড়িতে যে যে সবজি আছে ইচ্ছে মতন সবজি ব্যবহার করে এই ডালটা রান্না করতে পারবেন, আর খেতে কিন্তু অসাধারণ হবে। তো চলুন দেখে নিই কীভাবে বানাবো। প্রথমে ডাল নিয়ে নিলাম, শুকনো কড়াই গরম করে নিয়েছি গ্যাসে বসিয়ে। এবার ডালটাকে নেড়ে চেড়ে ঘন ঘন নেড়ে চেড়ে একটু লাল করে ভেজে নিতে হবে। ঘন ঘন এরকমভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। যখন কিন্তু অল্প অল্প লাল হওয়া শুরু হবে তখন আরও বেশি করে এটাকে নাড়াচাড়া করতে হবে, নইলে এক জায়গায় ডালটা পুড়ে যাবে। একটু লাল হওয়া শুরু হয়ে গেছে, দেখুন আমি এটাকে ঘন ঘন নেড়ে নিয়েছি। নেড়ে এটাকে সাথে সাথে কড়াই থেকে নামিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। জল দিয়ে এটা ভালো করে কষলে ধুয়ে দেব। কড়াইতে কিন্তু ডাল রেখে দিলে ডাল পুড়ে যেতে পারে, তার জন্য চট করে এটা অন্য একটা পাত্রে দিয়ে জল দিয়ে ধুয়ে নিতে হবে। সবজির মধ্যে পটল, কুমড়ো, পুঁই শাক, পুঁই ডাঁটা আর কচুমুখির আলু নিয়েছি, গাটি কচু। চাইলে আপনারা এর মধ্যে থোড়, মূলো এইসব ব্যবহার করতে পারেন। ঝিঙে থাকলে ঝিঙে দিতে পারেন। আমি এখানে গাটি কচু, পটল, কুমড়ো, আলু এগুলো ব্যবহার করেছি। পুঁই পাতাটা কিন্তু আমি পরে দেবো, ডাঁটাটা দিয়ে দিচ্ছি সেদ্ধর সময়। এই সমস্ত সবজি দিয়ে ডালটা এবার গ্যাসে বসিয়ে দিলাম। সেদ্ধ করার সময় অবশ্যই এর মধ্যে স্বাদ মতো নুন ব্যবহার করব। নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ডালটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে। যতক্ষণ ডালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ মশলা তৈরি করে নেব। এখানে রয়েছে গোটা ধনে, জিরে, গরম মশলা আর মৌরি। এই সমস্ত মশলাকে শুকনো কড়াইতে খুব বেশিক্ষণ ভাজবো না, 15 সেকেন্ড মতন হালকা ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। খেয়াল রাখবেন মশলাটা যাতে পুড়ে না যায়। পুড়ে কালো হয়ে গেলে কিন্তু সেটার টেস্টটা পাল্টে যাবে, ভালো লাগবে না। ডালের ফেনা উঠে এসে এগুলো অল্প অল্প করে হাতার সাহায্যে তুলে ফেলে দেবো, তাতে করে ডালটা কিন্তু খেতে ভালো হবে। এবার দিয়ে দিলাম এর মধ্যে একটু হলুদ গুঁড়ো। 10-15 মিনিট পরে এর মধ্যে হলুদ গুঁড়োটা অ্যাড করলাম। এবার এটাকে দেখুন অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে এসছে ডালটা। সবজিগুলো, এর ভেতরের সবজিগুলো কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। সবজিগুলো আমি একটু বড় করে কেটেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পুঁইয়ের পাতাটা। পুঁইয়ের পাতা দেওয়ার পরে এটাকে আরও 4-5 মিনিট মতন ডালটা সেদ্ধ করে নিতে হবে। সমস্ত পুঁইয়ের পাতা দিয়ে সবজির সাথে মিশিয়ে নিয়ে ডালটাকে আরও 5-7 মিনিট মতো সেদ্ধ করে নেব। 5-7 মিনিট সেদ্ধ করা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে গুঁড়ো মশলাটা তৈরি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নেব। ফোটানো হয়ে গেলে এবার এটাকে ফোড়ন দিয়ে দেব। শুকনো কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। অবশ্যই রান্নাটা সর্ষের তেলে করতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নে দিয়ে দেব সাদা জিরে বা গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। প্রথমে শুকনো লঙ্কা তেজপাতাটা দিয়ে দিলাম। এটা একটু ভাজা হয়ে গেলে এবার গোটা জিরেটা দিয়ে দিচ্ছি। সমস্ত ফোড়নগুলোকে কিন্তু কালো করে ভেজে নিতে হবে। কালো করে ফোড়ন ভেজে না নিলে কিন্তু ডালের স্বাদ হয় না। তো অবশ্যই ফোড়নটা ভালোভাবে কালো করে ভেজে নিতে হবে। ফোড়নটা দেখুন ভেজে নিচ্ছি। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে, কালো হয়ে গেছে একদম। এবার আমি ডালটা দিয়ে দিচ্ছি। গাটি কচু দিলে কিন্তু ডালটা খেতে অসাধারণ হয়। তো গাটি কচুটা স্কিপ করবেন না, গাটি কচু দিয়েই ডালটা করার চেষ্টা করবেন, ভীষণই ভালো লাগবে খেতে। এবার সমস্ত ডালটা আমি এর মধ্যে ঢেলে দেবো। ডালটা কিন্তু একটু ঘন ঘন হবে, ডালটা কিন্তু পাতলা হবে না। একটু ঘন ঘন ডালটা খেলে ভীষণই ভালো লাগবে, এবং এই ডালটা কিন্তু আপনারা ভাত রুটি দুটোর সঙ্গেই খেতে পারবেন। আর ভীষণ হেলদি একটা রেসিপি, তার সাথে সাথে টেস্টও কিন্তু ভীষণ ভালো। এই ডালটা খাওয়ার জন্য আলাদা করে তরকারিরও প্রয়োজন নেই বা ভাজারও প্রয়োজন নেই, কারণ এর মধ্যে অলরেডি অনেক কিন্তু সবজি রয়েছে। এবার এর মধ্যে 4-5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চেরা কাঁচা লঙ্কাটা লাস্টেই দেবেন। কাঁচা লঙ্কার খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু ডালে থাকবে। চাইলে এই পর্যায়ে এসে আপনারা ঘি ব্যবহার করতে পারেন। আমি ডালটা ঘি ছাড়াই রান্না করছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু চিনি। যেহেতু নিরামিষ রান্না, তো চিনি তো একটু না দিলে ভালো লাগবে না খেতে, তাই একটু অল্প পরিমাণে চিনির ব্যবহার করলাম। চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি।
মেশালেই কিন্তু এটা প্রায় তৈরি হয়ে এসছে। একদম শেষে একটু ধনে পাতা ডাঁটা শুদ্ধ আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার ধনে পাতাটা ভালো করে মিশিয়ে নিলেই ডালটা একদম তৈরি হয়ে যাবে খাওয়ার জন্য। ডালের রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং রিলেটিভস বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এবার সার্ভ করে দেব গরম গরম ডাল একদম তৈরি। রেসিপি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।